বলবো গো মা, তোমার জামাই আমাকে একটু সময় দেয় না। আমি মরলাম কি বাঁচলাম, খেলাম কি খেলাম না, সেই দিকে ওর কোনো খোঁজ নাই। সারাদিন বাড়িতে থাকতে থাকতে মনে হয় জেলখানায় বসে আছি। কি দেখে যে আমি ওকে ভালোবেসে বিয়ে করতে গিয়েছিলাম গো মা, আমার তো এখন পস্তেও ফের হচ্ছে না। না বলি না, যতই পস্তানি হোক। তার লেগে তো গো মা, তোমার কথা মতো আমি তোমার জামাইয়ের সাথে ঝগড়া ঝামেলা কিচ্ছু করিনি। শুধু ও অফিসে চলে গেলে রান্না শুরু করি, আবার অফিস থেকে ফেরার আগে সব খেয়ে ফেলি। আবার রাতে এমন ভাবে বিছানায় শুই, ও শোয়ার জায়গায় থাকে না। তাও একবার যে আমার ভালোবেসে রাগ ভাঙাতে আসবে, সেটাও করছে না। না করুক, তা তুই তোর অপারেশন চালিয়ে যা। সে সবই তো ঠিক আছে মা, কিন্তু তোমার জামাই যে একবারে পাথর হয়ে গিয়েছে। রাগও করে না, আবার কাছেও টানে না। একটা মরা মানুষের সাথে কি সংসার করা যায়? তুমি বলো। মা, আমাদের সে লাল মুরগিটা ছিল, সে মুরগিটা ডিম দিচ্ছে। আমাদের বাড়িতে আবার মুরগি কোথা থেকে আসবে রে? হ্যাঁ, দিনে দুটো করে ডিম দিচ্ছে। বাবা, খুব ভালো। আমাদের লেগে রেখে দেবো হবে মা, ঈদে তোমাদের বাড়ি গিয়ে খাবো। এই রিয়া, তুই সব কি বলছিস? ঈদ আসতে তো এখনো 1 মাস বাকি। আর তাছাড়া তো আমাদের মুরগি নাই, ডিম কোথা থেকে থুবো? ওই দেখো, যেখানে বাড়িতে আসবো তেখুনে দেখবো ওর মার সাথে ফোনে গুজুর গুজুর ফুসুর ফুসুর। স্বামীটা বাড়িতে আসার সময় হয়ে গেছে, কোথায় তার লেগে একটু রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, আসার সাথে সাথেই তার হাত মুখ ধোয়ার লেগে একটু পানি টানি এগিয়ে দিবে। সেসবের বেলায় নাই। কি আর করবো, তার থেকে দেখি রান্নাঘরে কিছু খাবার দাবার আছে নাকি, দুইটু খেতে তো হবে। আজকেও রান্না করেনি, এখন আমি কি খাবো? না, এইভাবে আর সংসার করা যাবে না, এর একটা ব্যবস্থা করতেই হবে। মুড়ি কটা খেয়ে আমি শেরপুলের সাথে দেখা করে আসি। যেভাবেই হোক তালাক ওকে দিতেই হবে। কিরে মার্জিয়া, কত করে বন্যু তীরমুনিতে মেলা হয়েছে, তো দেখে আসি। তাও তো তুই গেলিনি, গেলি কত মজা হইতে বল দিনি। এই শেরফুল, মুখ সামলে কথা বল। আমি তোর সাথে মেলা দেখতে যাব। এর পরের দিন যদি তুই এরকম করেছিস না, তাহলে এক চড়ে তোর গাল লাল করে দেবো। আমাকে চোর মারবি তো মার না, তবুও তো তোর হাতের একটু ছোঁয়া পাবো। অসভ্য জানোয়ার একটা।